আজকে আমার প্রাণ গোবিন্দ সখাদের সঙ্গে নিয়ে গোচারণে এসেছেন। গোচারণে এসে আজকে আমার প্রাণ গোবিন্দ খেলা করছেন। সকল সখাদের সঙ্গে নিয়ে দাদা বলরামকে সঙ্গে নিয়ে গোবিন্দ আমার খেলা করছেন। কেমন ভাবে খেলছেন তা বাবা একটা পদ গাইছি, পদটা শেষে বলবো পদটা কেন গাইলাম। তা গোবিন্দ আমার খেলছেন কেমন ভাবে খেলছেন। আজু খেলত খেলত आजू खेलत 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 राम सुंदर श्याम खेलत राम सुंदर श्याम मधुर मधुर अति सुठा खेलत राम सुंदर श्याम अति सुठा खेलत राम सुंदर श्याम मधुर मधुर अति सुठा खेलत राम सुंदर श्याम काचनी पाचनी बेत्र वेणु काचली पाचली बेत्र वेणु खेले আমার রাম কানু ওই দেখে খেলে আমার রাম কানু কাচনি পাচনি বেত্র বেনু কাচলি পাচলি বেত্র বেনু মুরলি খুরলি গান রে ওই দেখে মুরলি খুরলি গান রে মুরলি খুরলি গান রে মুরলি খুরলি গান রে মুরলি খুরলি গান রে বলছে কাচনি পাচনি বেত্র বেনু মুরলি খুরলি গান রে। বলে মুরলি মানে তো বুঝলাম মাগো বাঁশি, কিন্তু খুরলিটা কি জিনিস বৈষ্ণব পদাবলী ওই জন্য বুঝতে পারা যায় না। কি 500 বছর আগের ভাষা। বলে মাগো মুরলি মানে তো বুঝলাম বাঁশি, কিন্তু খুরলিটা আবার কি জিনিস, খুর দিয়ে কিছু তৈরি হয়েছে নাকি। আরে না রে বাবা, মুরলি মানে বাঁশি, খুরলি মানে হচ্ছে শিঙ্গা। শিঙ্গা দেখেছেন তো এরকম বড় বড় হয়, সামনের দিকে মুখটা বেঁকানো থাকে। মেদিনীপুর জেলায় খুব দেখতে পাওয়া যায়, আসতে মেদিনীপুরে খুব দেখতে পাওয়া যায়, ভ ভ ভ ভ করে একটা আওয়াজ হয় না। তা কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে আর বলরাম শিঙা বাজাচ্ছে, এইভাবে খেলছে মুরলি খুরলি গান রে। সঙ্গে আর কি আছে, প্রিয় শ্রীরাম সুদাম মিলি প্রিয় শ্রীরাম সুদাম মিলি আর প্রিয় শ্রীরাম প্রিয় শ্রীরাম প্রিয় শ্রীরাম সুদাম মিলি প্রিয় শ্রীরাম সুদাম মিলি খেলা খেলে রে প্রিয় সখা সাথে খেলা খেলে রে কানু ওই ছিলাম সুদাম ধাম বসুদাম ভেলি যত প্রিয় সখা শোনে প্রিয় শ্রীরাম সুদাম ভেলি তপন তনয়া তীরে গেলি ওই তাপন তনয়া তীরে গেলি প্রিয় শ্রীরাম সুদাম মিলি তপন তনয়া তীরে গেলি। শ্রীরাম সুদাম তো দুজনের নাম করা হলো বাবা, কিন্তু কৃষ্ণের সখা তো 24 জন, তাদের মধ্যে 12 জন প্রধান আর 12 জন উপপ্রধান। দেখা যাক কয়জনের নাম করা যায়। তা গোবিন্দের প্রধান যে সখা তাদের মধ্যে কারা আছে, শ্রীরাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু বহুবাহু স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ আর মধুমঙ্গল। কি গো মায়েরা 12টা হয়েছে? ও ঠাকুমা ঘুমিয়ে পড়েছে, দেখো ওঠো। গুনেছো গুনেছো 12টা হয়েছে? বলে মা গো শুনতে বলছো তাই বসে বসে শুনছি, গুনতে বললে তবে তো গুনবো, আগে বলো তবে তো গুনবো। তাহলে এবার বলছি ভালো করে গোনো, তা না হলে এবার বলবে মিথ্যে কথা বলছে। দেখো ভালো করে গোনো,
শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, বহুবাহু, স্তোককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। হয়েছে 12টা। দেখবেন লবঙ্গ মানে খাবার লবঙ্গ নয়, ওটা কৃষ্ণের 12 জন সখার মধ্যে একজনের নাম লবঙ্গ। তাহলে 12 জন প্রধান সখা আর 12 জন উপপ্রধান। তাদের মধ্যে কারা আছে? হলায়ুধ, বরুথপ, গন্ধর্প, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বিলাসী, বসন্ত, উজ্জ্বল, কলবিঙ্ক, কোকিল, পুণ্ডরী। 12 আর 12 যোগ করলে 24। এই 24 জন সখা নিয়ে গোবিন্দ আমার খেলা করছেন। আর বাবা তত্ত্বের দিকে বলছে, আমরাও যখন এই সংসারী গোষ্ঠী খেলতে আসি, আমরাও কিন্তু 24টি তত্ত্ব নিয়ে খেলি। এই দেহের মধ্যে 24টি তত্ত্ব আছে বাবা। একটু ছোট করে তত্ত্ব বলে দিই। কি কি 24টি তত্ত্ব? ভূমির আপনলে বায়ু খং বুদ্ধি মে বচ অহংকারতি অঙ্গ মে ভিন্ন প্রকৃতি গোষ্ঠতা। ভূমি মানে মাটি, আপ মানে জল, অনল মানে আগুন, খং মানে শূন্য আকাশ, বায়ু মানে বাতাস, মন বুদ্ধি। তাহলে 5 আর 2 7 অহংকার। ভূমি আপ অনলে বায়ু খং বুদ্ধি মে বচ অহংকার। তাহলে 8টা হলো। তাহলে মা গো 8 হলো, 24 কোথায় হলো? তুমি বললে 24 দিয়ে 8ই থেমে গেলে। তাহলে বাবা 3 দিয়ে গুণ করে দিই। 3 দিয়ে গুণ করে দিলে তো 24 হয়ে যাবে। 3 8 24। বলে না, এই যে অহংকার কথাটার মধ্যে 17টি তত্ত্ব লুকিয়ে রয়েছে। আমরা অহংকার বলতে শুধু গর্ব বুঝি, কিন্তু অহংকার মানে শুধুই গর্ব নয়। 17টি জিনিস এক জায়গায় হলে তবে অহংকারের সৃষ্টি হয়। কি কি 17টি তত্ত্ব? পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। পঞ্চ কর্মেন্দ্রিয় কি কি? মুখ, পানি, পাদ, বায়ু, উপস্থ। পঞ্চ তন্মাত্র কি কি? রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। এরপর রয়েছে অবিদ্যা আর সূক্ষ্ম দেহ। এই 17টি জিনিস এক জায়গায় হলে বাবা তবেই অহংকার হয়। এই যে দেখুন, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, যদি নিজের কাজ করে যায় অহংকার হতেই পারে। পঞ্চ কর্মেন্দ্রিয়, মুখ, পানি, পাদ, বায়ু, উপস্থ, নিজের কাজ করে যায়, আস্তে অহংকার হতেই পারে। কিন্তু যদি কেউ চোখে দেখতে না পায়, কানে শুনতে না পায়, 2টো হাত না থাকে, 2টো পা না থাকে, অহংকার হবে কি? হবে না। তাহলে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র আর অবিদ্যার সূক্ষ্ম দেহ, এই 17টা নিয়ে অহংকার। আর আগে ছিল 7। তাহলে 7 আর 17 যোগ করলে কত হয় গো? 24। তা এই 24 জন সখা নিয়েও কিন্তু বাবা আমরা এই সংসাররূপী গোষ্ঠী খেলতে এসেছি। আর সেই গোষ্ঠী গোবিন্দ আমার খেলা করছেন 24 জন সখা নিয়ে। প্রিয় শ্রীদাম, সুদাম মেলি, প্রিয় শ্রীদাম, সুদাম মেলি, তপনা তনয়া তীর গেলি, তপনা তনয়া তীর গেলি, ধবলি শ্যামলি আমলি গাবলি, ধবলি শ্যামলি আমলি গাবলি, তাবলি শ্যামলি আবলি গাবলি, পুকারি বলত গান রে, চলত রাম সুন্দর শ্যাম, চলত রাম সুন্দর শ্যাম, মধুর মধুর সুদাম, চলত রাম সুন্দর শ্যাম। তা বাবা হাটে মাঠে ঘাটে কতই তো বাচ্চারা গরু চড়াচ্ছে, কই তাদেরকে নিয়ে তো এত কীর্তন হচ্ছে না। আর দেখুন বৃন্দাবনে একটা বাচ্চা ছেলে গরু চড়াচ্ছে, তাকে নিয়ে এত কীর্তন। আর শোনার জন্য আমরা খাওয়া ভুলে ঘুম ভুলে সারাদিন ধরে এখানে বসে আছি। কেন? বলে শোনো, যাকে তোমরা রাখাল ছেলে ভাবছো সে কিন্তু রাখাল ছেলে নয়। তিনি রাখাল সেজে এসে আমাদের মাঝখানে খেলা করছেন, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, জীবকে শিক্ষা দেওয়ার জন্য তিনি লীলা করছেন। কিন্তু তিনি সামান্য কোনো রাখাল ছেলে নয়। সে হচ্ছে কি আগম নিগম বেদ ও সার, আমাদেরকে কৃপা করবে বলে লীলায় করত গোঠ বিহার।
আমাদেরকে কৃপা করার জন্য তিনি রাখাল সেজে এসেছেন। হ্যাঁ, রাখাল সেজে তিনি আমাদের মাঝখানে এসেছেন। তাই কখনোই ভগবান শ্রীকৃষ্ণকে কিন্তু রাখাল ছেলে ভাববেন না। বৃন্দাবনে তিনি সখাদের সঙ্গে নিয়ে, ধেনুবৎস সঙ্গে নিয়ে খেলা করছেন ঠিকই, কিন্তু শুধুমাত্র বৃন্দাবনের ওই গোচারণ ক্ষেত্রই তার খেলার জায়গা নয়, সারা পৃথিবী নিয়ে তিনি খেলা করছেন। তাকে আমরা রাখাল ছেলে দেখছি, কিন্তু তাকে কিন্তু তোমরা রাখাল ছেলে ভেবে নিও না। তিনি গিরি গোবর্ধন ধারণ করেছেন, তার ওই ছোট্ট মুখে মা যশোদা সারা বিশ্ব ব্রহ্মাণ্ড দেখেছিলেন। তাই তিনি সাধারণ কোনো রাখাল ছেলে নয়। ওকে জানো তোমরা? ও হলো আগমনী গম বেদ তোমাদেরকে কৃপা করবে বলে লীলাই করত গঠবে আগমনী গম এবার আপনাদের বলেছিলাম না এই পদটা কেন গাইলাম, পদের শেষে বলবো। এই যে এত সুন্দর পদ, কৃষ্ণের খেলার এত সুন্দর বর্ণনা, এই পদটা লেখক কে জানেন? এই পদটি যিনি রচনা করেছেন বাবা, তিনি কিন্তু চণ্ডীদাস নয়, বিদ্যাপতি নয়, একজন মুসলমান। একজন মুসলমান হয়ে এত সুন্দর বৈষ্ণব পদাবলী লিখেছেন। নিজের নাম পাল্টায়নি, নিজের ধর্ম পাল্টায়নি, শুধু মনটা সঁপে দিয়েছে গোবিন্দ চরণে। তা না হলে কি এত সুন্দর পদ লেখা সম্ভব? পদাবলীতে তার নাম দিয়েছে নাসির মামুদ করতয়াশ, নাসির মামুদ করতয়াশ, নাসির মামুদ করতয়াশ, নাসির মামুদ করতয়াশ, চরণে শরণ দান রে, আমার চরণে শরণ দাস রে, ওই চরণে শরণ দান রে, চরণে শরণ দাস রে, আমায় পায়ে ঠেলো না যেমন বলে যেন পায়ে ঠেলো না, বলে যেন পায়ে ঠেলো না, বলে যেন পায়ে ঠেলো না, যেন পায়ে ঠেলো না, চরণে শরণ দাস রে, খেলত রাম সুন্দর শ্যাম, মধুর মধুর দেশ উঠাম, খেলত রাম সুন্দর শ্যাম। খেলা করছে গোবিন্দ সখাদেরকে সঙ্গে নিয়ে। ও দাদা বলো না, দাদা গো, আজকে আমরা খেলা করব তো, তোমাকে সঙ্গে নিয়ে খেলা করব। আজ আমরা রাম কানাই শনে খেলবো রে, আমরা রাম কানাই শনে খেলবো রে, আমরা রাম কানাই শনে খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলবো রে, আজ আমরা রাম কানাই শনে খেলবো রে, আমরা রাম কানাই শনে খেলবো রে। তো দাদা আজকে আমরা খেলা করব। তখন সখাগণ বলছে, হ্যাঁ রে কানাই, আজকে আমরা কি খেলা করব? আজকে আমাদের কি খেলা হবে? ও দাদা বলো না, আজকে কি খেলা হবে গো? কাঁধে করা কাঁধে চড়া, কাঁধে করা আর কাঁধে চড়া? তাহলে কে কাঁধে করবে আর কে কাঁধে চড়বে গো? কে কাঁধে চড়বে? কাঁধে চড়বো। সবাই বলছে আমরা কাঁধে চড়বো, কাঁধে চড়বো। এবার কাঁধে কাঁধে চড়ার দলে যদি কেউ নাম লেখাতে পারে, কেউ কি আর কাঁধে করার দলে নাম লেখাবে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা নিচে বলে ঠিক আছে, শোনো ওইভাবে হবে না, 26টা বড় পাতা নিয়ে আসা হোক। 24 জন সখার কৃষ্ণ বলরাম 26টা বড় পাতা এনেছে, আর তার মধ্যে একটা পাতা ছিদ্র করে দিয়েছে। এবার সবাইকে আমি পাতা দেব, হ্যাঁ, যার কপালে ছেঁড়া পাতা জুটবে সেই হবে চোর, আর সে কাঁধে করে এইখান থেকে, এই কদম গাছ থেকে যমুনার তীর পর্যন্ত সে নিয়ে যাবে। এই বলে 26টা বড় পাতা এনেছে, একটা পাতার মধ্যে ছিদ্র করে দিয়েছে। এইবার ধরেছে, এই কানাই ধরেছে, সবাইকে পাতা দিচ্ছে। এই পাতা সবাই নিজের নিজের পাতাগুলো নিয়ে, কৃষ্ণ তখন বলছে, হ্যাঁ রে শ্রীরাম, তোর পাতা কেমন? আমার পাতা ভালো। ভালো। এই সুদাম, তোর পাতা কেমন? আমার পাতা ভালো। সবার পাতা ভালো, আমার পাতা
কৃষ্ণ যখন সবার পাতার খোঁজ নিয়ে বেড়াচ্ছে নিজের পাতাটাই দেখে, যেই না নিজের পাতাটা দেখতে ছেঁড়া পাতা। কানাই চোর, কানাই চোর, কানাই চোর, এই চুপ কর, চুপ কর, চোর, চোর। এই চুপ কর, একদম চোর বলবি না, একদম চোর বলবি না। ছেঁড়া পাতা পড়েছে আমি কাঁধে চড়াবো তাই বলে চোর বলবি? বলে বাবা চোরকে চোর বলেছি তো গায়ে ফসকা পড়েছে। চোরের মায়ের আবার বড় গলা। কানাই তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে ভাই? বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে তুই যে ভাই? ব্রজ গোপীর মন চোরা, তুই বিনে চোর কে হবে? এই জগতের মন চোরা, তুই বিনে চোর কে হবে ওই ভাই? অষ্ট সখীর মন চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? অষ্ট সখীর মন চোরা, তুই বিনে চোর কে হবে ওই ভাই? ব্রজ গোপীর বসন চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? ব্রজ গোপীর বসন চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? চোর তুই হয়েছিস, ভালোই হয়েছে। এবার আমাদেরকে কাঁধে কর, আমরা কাঁধে করে যাব। এবার দাদা বলরাম সেখানে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করলো, না এখানে তো আমার আর থাকা যাবে না। এবার ভাই কানাই যখন চোর হয়েছে, আমি তো দাদা হয়ে ভাই কানাইয়ের কাঁধের উপরে উঠতে পারবো না। পারে কি? আমি যেহেতু দাদা, আমি তো আর ভাই কানাইয়ের কাঁধের উপরে চড়তে পারবো না, ভাইয়ের কষ্ট হবে। এই বলে সবাই খেলা করছে দেখি দাদা বলরাম ওখান থেকে এক পা দুপা করে কেটে পড়লেন। সরে গিয়ে গেলেন কোথায় না, যমুনার তীরে একটা কদম গাছের ছায়াতে গিয়ে বসেছে। ভর্তি দুপুরবেলা কদম গাছের ছায়াতে গিয়ে বসে, যেই না ওই ছায়া থেকে ওই যমুনার জলে নিজের ছায়াটা পড়েছে বলরামে। এবার কি হয়েছে না, দাদা বলরামের একটা নেশা ছিল। কি নেশা না, মধু খাওয়ার নেশা, মধু খাওয়ার নেশা। এবার কেউ কোথাও চারিদিকে নাই দেখে দাদা বলরাম যত পেরেছে মধু খেয়েছে। এবার দেখবেন মধুর মধ্যে কিন্তু একটা বাবা মাদকতা থাকে। মধু যদি কেউ বেশি খায় তাহলে একটু মাদকতা, একটু নেশা হয়ে যায়। তা দাদা বলরাম করেছে কি, যত পেরেছে মধু খেয়েছে, আর ওই একটু মাদকতা, একটু নেশার ঘরে টলতে টলতে যেই না যমুনার তীরে নিজের ছায়াটা দেখেছে। রাম গুণ ধাম করু খেলা কালিন্দী কুলে, রাম গুণ ধান করে খেলা কালিন্দী তীরে। রাম গুণ ধাম করু খেলা কালিন্দী কুলে, রাম গুণ ধান করে খেলা কালিন্দী তীরে। তপন তনয়া নিরে নিরক্ষী নিজ ছায়বি, তপন তনয়ানির নিরক্ষী নিজ ছায়া রে। তপন তনয়া নিরে নিরক্ষী নিজ ছায়বি, তপন তনয়ানির নিরক্ষী নিজ ছায়া রে। আশায় করো তো কত খেলা কালিন্দী কুলে, আসন করো কত খেলা কালিন্দী তীরে। তপন তনয়া নিরে নিরক্ষী নিজ ছায়বি। তপন মানে সূর্য, তনয়া মানে মেয়ে, তীরে মানে পারে। সূর্যের মেয়ের পারে মানে সূর্যের মেয়ের নাম যমুনা, যমুনার পারে। তাহলে তপন তনয়া নিরে মানে জলে, তাহলে সূর্যের মেয়ের জলে মানে যমুনার জলে নিরক্ষী নিজ ছায়বি। নিজের ছায়াকে দেখে তাস হয় করত কত খেলা। যেই না যমুনার জলে নিজের ছায়াকে দেখেছে, দাদা বলরাম মনে মনে এবার নেশা হয়ে গেছে তো, মাদকতা। মনে মনে ভাবছে, আমি বলরাম বৃন্দাবনে আছি, আমার মতো আর কে বলরাম এখানে আছে? কে 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 রে তুই পরিচয় দে না রে, কে 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 রে তুই পরিচয় দে না রে। এবার দাদা বলরাম একটু তোতলা ছিল না, একটু তোতলা, কথাগুলো আটকে যেত। কে 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 রে তুই পরিচয় দে না রে, কে 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 রে তুই পরিচয় দে না রে। আর কি বলো ব্রজে আছে দেখবো আমি, আর কে বলো রাম ব্রজে আছে দেখবো আমি। আরো কি বৃন্দাবনে বলরাম আছে নাকি দেখে নেব। জলের ছায়া, নিজের ছায়া জলে পড়েছে বলে দেখে নেব, দেখে নেব, তোকে আমি দেখে নেব, দেখে নেব, দেখবো। তুই বলি না আমি বলি, তুই বলি না
দেখবো তুই বলি না আমি বলি, কে বেশি শক্তিশালী তুই বলি না আমি বলি, কে বেশি শক্তিশালী তুই বলি না আমি বলি। এবার দাদা বলরামের এই কাণ্ড দেখে উপর থেকে মা যোগমায়া দেখে, ও বাবা বলরাম এরকম ছায়া দেখে ছায়ার সঙ্গে খেলা করছে, তাহলে আমি একটু রসিকতা করে আর একটু খেলাটা বাড়িয়ে দিই। যোগমায়া করেছে কি, যমুনার তরঙ্গ একটু বাড়িয়ে দিয়েছে, আর যেই তরঙ্গ বাড়িয়ে দিয়েছে এতক্ষণ একটা ছায়া ছিল আর ঢেউয়ে অনেকগুলো ছায়া হয়ে গেছে। অনেকগুলো ছায়া হয়ে গেছে দেখে দাদা বলরামের আরো রাগ হয়ে গেছে যে এতগুলো বলরাম কোত্থেকে এলো। করেছে কি, জলের মধ্যে একটা ঘুষি, যেই না জলের মধ্যে নাঙল দিয়ে মেরেছে, এবার আরো ঢেউ বেড়ে গেছে আর চারিদিকে নানান রকম সব কালো কালো ছায়া হয়ে গেছে। আর রেগে গিয়ে যতই ওই নাঙল দিয়ে যমুনার জলে মারছে। এবার কিছুক্ষণ পরে দাদা বলরাম হাঁপিয়ে গেছে, জলের মধ্যে ধাক্কা দিতে দিতে হাঁপিয়ে গেছে, হাঁপিয়ে বসে পড়েছে। যোগমায়া দেখলো যে না, আর তেমন রসিকতা করা যাবে না, দাদা বলরামের কষ্ট হচ্ছে, আর বলরামের কষ্ট হলে আমার কানাইয়ের কষ্ট হবে, আর গোপালের কষ্ট হলে আমি সহ্য করতে পারবো না। এই বলে করেছে কি, রৌদ্রের তাপ দেখে যোগমায়া আকাশটাকে অন্ধকার করে দিয়েছে, একটু মেঘ এনে দিয়েছে। আর যেই আকাশে মেঘ এনে দিয়েছে, এইবার যখন অন্ধকার হয়ে গেল, এতক্ষণ নিজের ছায়াটা দেখছিল, এবার জলের মধ্যে ছায়া পড়ছে, এবার জলের ছায়াটা কালো হয়ে গেছে। এতক্ষণ নিজের ছায়াটা দেখছিল, এবার যেই অন্ধকার হয়ে গেছে ছায়াটা কালো দেখছে। আর যেই না কালো ছায়া দেখেছে, উনি বলছে ও মা ও মা ও মা, এ তো অন্য কেউ নয়, এ তো আমার ভাই কানাই। কানাই, ওরে কেন এত রঙ্গ করিস, কেন এত রঙ্গ করিস, কেন এত রঙ্গ করিস, কেন এত রঙ্গ করিস, ওরে আমি যে তোর দাদা বলাই, কেন এত রঙ্গ করিস, বলি আমি যে তোর দাদা বলাই, ওরে ওরে আমার ভাই কানাই, আমি যে তোর দাদা বলাই, আমার ভাই কানাই, আমি যে তোর দাদা বলাই, কেন এত রঙ্গ করিস। এই বলে এই রঙ্গ দেখে সবাই দাদা বলরামকে খুঁজতে খুঁজতে বলরামকে নিয়ে এসে একটা গাছের তলায় সবাই মিলে বসেছে। সবাই মিলে গাছের তলায় বসেছে, কারোর মুখে কোনো কথা নেই, প্রখর রৌদ্রের তাপ, সবাই খুব ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হয়ে গাছের তলায়, কদম গাছের তলায় বসেছে। শোভাটি কেমন হয়েছে, আরে কি বা শ্রীন শ্রীনন্দ নন্দন কোরি করি গোচরণ হরে আর কিবা বদন মলিন হলো কেন বদন মলিন হলো, বল
হলো কেন বড় মলিন হলো তোকে কেউ কিছু বলেছে নাকি কেন পদ মলিন হলো তোকে কেউ কিছু বলেছে নাকি বলি ওরে আমার জীবন কানাই কেউ কিছু বলেছে নাকি বলি ওরে আমার জীবন কানাই কেউ কিছু বলেছে নাকি বলি ওরে আমার জীবন কানাই তোরে কেউ কিছু বলেছে নাকি তোর বদন কেন মলিন হলো ওরে আমার জীবন কানাই কেউ কিছু বলেছে নাকি ওরে আমার জীবন কানাই কেউ কিছু বলেছে নাকি ওরে আমার জীবন কানাই কেউ কিছু বলেছে নাকি ওরে আমার জীবন কানাই কিছু বলেছে নাকি ওরে আমার জীবন কানাই কেউ 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 কিছু নাকি ওরে আমার জীবন কানাই কেউ কিছু বলেছে নাকি বদন বদন কেন মলিন দেখি কেউ কিছু বলেছে নাকি বদন বদন কেন মলিন দেখি কেউ কিছু বলেছে নাকি ওরে আমার জীবন কানাই কেউ কিছু বলেছে নাকি ওরে আমার জীবন তোর কানাই বদন কেন মলিন হলো ওরে আমার জীবন কানাই বদন কেন মলিন হলো
হরি বল হরি বল। এই যে বড় বড় তাল তরঙ্গ যিনি কৃপা করে শিখিয়েছেন, যার কথা না বললেই নয়, কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য মহাশয়, তিনি কৃপা করে শিখিয়েছেন। আর ওনাকে তো আপনারা সবাই জানেন, আর নতুন করে বলতে হবে না। তিনি কৃপা করে বাজাচ্ছেন, তাই সুন্দরভাবে এই গানের যে রস আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে বাবা। আপনাদের মতো এই মুর্শিদাবাদ নদিয়াতে এলেই যেটুকু গাওয়া যায়, তাছাড়া অন্য কোথাও তো এই শুরু করলে সব একে একে উঠে চলে যায়। হরি বল হরি বল। তা শ্রীনন্দ নন্দন করি গোচারণ মলিন মুখ শশী, সূর্যের তাপে মুখটা মলিন হয়ে গেছে। আহা সঙ্গে হলো ধর সব সহচর, সঙ্গে হলো ধর সবে সহচর, সঙ্গে হলো ধর সব সহচর, সঙ্গে হলো ধর সবে সহচর, বংশী বট তলে বসি, সঙ্গে তলে বসি, বংশী বট তলে বসি। বংশী বট তলে বসে। সঙ্গে হলো ধরো সব সহচর বংশী বটতলে বসি। একটা বংশী বটের তীরে বসেছি, সবাই কানাইয়ের মুখের দিকে তাকিয়ে আছে, মুখটা একেবারে শুকিয়ে আধখানা হয়ে গেছে, মলিন হয়ে গেছে। দেখে সকালে জিজ্ঞাসা করছে, ভাই কানাই তোর মুখটা মলিন হয়েছে? শুধু ভাই কানাইয়ের মুখ মলিন হয়নি, ক্ষুধায় কাতর সব সহচর, ক্ষুধায় কাতর সব সহচর, ক্ষুধায় কাতর সব সহচর। আরে কানাই আরে যে আমেরা, আরে যে আমেরা সইতে নারে, আমাদের খোদার জ্বালা, সব সহচর কহে তেজি লাজ। সবাই ক্ষুধায় কাতর হয়েছে। কি বলছে? বলছে আমরা তবে সুখ পাই গোধন চড়াই। হ্যাঁ, বলে কি হয়েছে কানাই, তুই যে এমন ভাবে মুখটা মলিন করে আছিস, আমরাও মুখ মলিন করেছি। কেন? কারণ আমাদের বদনটা মলিন হয়েছে। কেন জানিস? কারণ এই যে প্রখর রৌদ্রের তাপ, সেই কখনো সকালবেলায় আমরা ধেনু নিয়ে এসেছি। সবাই কেউ বলতে চাইছে, কেউ বলতে পারছে না। সবার খুব খিদে পেয়েছে, কানাইকে দেখে আর কেউ বলতে পারছে না, মুখে লজ্জা পাচ্ছে। কিন্তু তাদের সবার মধ্যে যে পেটুক, গোবিন্দের দলের মধ্যে সখাদের মধ্যে সব থেকে যে পেটুক, তার নাম হচ্ছে মধুমঙ্গল। ব্রাহ্মণের ছেলে তো, কিছু মনে করবেন না, ব্রাহ্মণরা কিন্তু একটু পেটুকি হয়। সব ব্রাহ্মণ নয়, সব ব্রাহ্মণ হয় না, হয় না, সব ব্রাহ্মণ হয় না নাকি? না না, আমি তো একজনকে জানি, সে তো মনে হয় ব্রাহ্মণরা সবসময় উপোস করেই পূজা অর্চনা করে, উপোস করে পুজো করে। বলে ব্রাহ্মণ হচ্ছে মধুমঙ্গল, তা মধুমঙ্গলের ডাক নাম হচ্ছে বটু। তখন বটু বলছে, ভাই কানাই খিদে পাবে না? খিদে পাবে না? সেই কখন সকালবেলায় ধেনু বৎস আমরা এনেছি। হ্যাঁ, আমরা অন্ন খেতে চাই। কি হবে, কি খেতে চাস? অন্ন। বলে ও বাবা, দুপুর বেলায় অন্ন কোথায়, এখন অন্ন কোথায় পাবে? গোচারণে এসেছি। এই বটু, বটু তুই ফল খাবি? না না, আমি ভাত খাবো। আঙ্গুর খাবি? না না, আমি ভাত খাবো। আরে না না, আমি ভাত খাবো। না না, আমি আম খাবো, আমি ভাত খাবো। তাহলে জাম
আমি বলছি ভাত খাবার, বলছে আম খা জাম খা। হ্যাঁ, এই ভর্তি এই দুপুর বেলাতে খালি পেটে ফল খেলে কি হবে? খালি পেটে কি আর ফল খাওয়া যায়? পেট ছেড়ে দিব বাবা, খাবো না, ফল খাবো না। না না, ভাত খাবো। ভাত খাবে? বটু কহে ভাই অন্ন খেতে চাই, যদি খাওয়াইতে পারো। বটু কহে ভাই অন্ন খেতে চাই, যদি খাওয়াইতে পারো। তবে সুখ পাই গোধন চড়াই। ওরে কানাই রে, ও ভাই কিছু না চাই আরো, কিছু না চাই আমারো, কিছু না চাই আরো। সখাগণ বলছে ওরে কানাই, সেই সকাল বেলায় আমরা ধেনু বৎস নিয়ে গোঠে এসেছি। উঠে এসেছি এখন তোমার ধান্য অধ্যয়নকাল, প্রখর সূর্যের তাপে আমাদের সকলের বদন মলিন হয়েছে, আর আমরা সবাই ক্ষুধায় কাতর হয়েছি। আর এই ক্ষুধায় কাতর হয়ে আমরা কিভাবে গোধন চারণ করব? ওরে কানাই, এখন যদি তুই আমাদের একটু অন্ন দিতে পারিস, আমরা ওই অন্ন খেয়ে যদি পেট ভর্তি হয়, পেট ভর্তি থাকলে আমরা তোর কৃতদাস হই, আমরা নিজেদের গোধন চারণ করব, আর তোর গরুগুলো চারণ করব। চরণ করব তুই মনের আনন্দে কদম গাছের তলায় বসে বাঁশি বাজাবি, আরে আমরা ওই বনে বনে গিয়ে গোধন চারণ করব। গোধন চারণ করব। কিন্তু এই ক্ষুধার জ্বালা যে আর সহ্য হয় না। আমরা তো আর ক্ষুধার জ্বালায় সইতে নাদি রে। এই ক্ষুধার জ্বালা যে আর সহ্য হয় না কানাই। বটু, আরে কি হয়েছে বলবি তো? ভাত খাবি? ভাত খাবি তো কান্নার কি হয়েছে বাবা? মানে ঠিক আছে শোন বটু, তোর কি সত্যি করে খিদে পেয়েছে? সত্যি সত্যি অন্ন খেতে চাস? আমি ভাত খাবো। ঠিক আছে। বলে ঠিক আছে শোন বটু, খিদে যদি পেয়েছে অন্নের ব্যবস্থা আমি করব। ভাত খাবো। হ্যাঁ, এবার যদি তোরা আমাকে পরীক্ষা করার জন্য বলিস, যদি তোরা আমাকে পরীক্ষা করতে চাস যে আমি এখন অন্ন এনে দিতে পারবো কিনা, তবে জেনে রাখ বটু, আমি যদি ইচ্ছা করি তাহলে এই বনের মাঝখানে আমাকে ভূতেও অন্ন এনে দেবে। আমি যদি চাই এই বনে আমাকে ভূতেও অন্ন এনে দেবে। কিন্তু যদি তোদের সত্যিকারের খিদে পেয়েছে তাহলে আমাকে বল, আমি অন্নের ব্যবস্থা করছি। তখন শ্রীদাম সুদাম কেঁদে কেঁদে বলেছি, ওরে কানাই আমরা একটু অন্ন খেতে চাই। তখন গোবিন্দ বলছে, শোন বটু, এইভাবে কাঁদিস না। দেখুন আজকে গোবিন্দ আমার বটুর চোখের জল নিজের হাতে মুছিয়ে দিচ্ছে। ভক্ত বৎসলে আমার গোবিন্দ ভক্তের চোখের জল তিনি সহ্য করতে পারেন না। সখাগণ যখন বলল তাদের ক্ষুধা পেয়েছে, ভগবানের প্রাণী ব্যথা হলো, বটুকে সামনে বসিয়ে আজকে বটুর চোখের জল মুছিয়ে দিচ্ছে, সখাগণের চোখের জল মুছিয়ে দিচ্ছে। ভক্ত বৎসলে আমার দয়াল হরি ভক্তের নয়নের জল সহ্য করতে পারে না। যদি কেউ কায় মনে ভগবানকে ডাকে, ভগবান তার মনের বাঞ্ছা পূর্ণ করে। ভক্ত যখন ভগবানকে মন প্রাণ দিয়ে ডাকে, ভগবান তার মনের ইচ্ছা পূর্ণ করে। কিন্তু সখাগণ গোবিন্দকে ডাকে, গোবিন্দের কাছে ক্রন্দন করে, গোবিন্দের প্রাণে ব্যথা হয়। কিন্তু আমরা যে দিবানিশি কত গোবিন্দের নাম করি, জপের মালা নিয়ে কত কেঁদে কেঁদে গোবিন্দকে ডাকি,
কই কোনোদিন তুই আমাদের ডাকে গোবিন্দের প্রাণে ব্যথা লাগে না। আর ব্যথা লাগা তো দূরের কথা, আমাদের ডাকে গোবিন্দের কান পর্যন্ত পৌঁছায় কিনা তাই বুঝতে পারি না। আর শ্রীদাম সুদামে কেঁদে কেঁদে তোমায় ডাকলো বলে তোমার প্রাণে ব্যথা হলো, তার মানে আমরা বুঝেছি দয়াময়, আমরা বোধহয় ডাকার মতো তোমায় ডাকি না। আমরা ডাকা মতো ডাকার মতো তোমায় ডাকি না। ডাকলে পরে তোমায়, ডাকলে পরে তোমায় তোমার সারা পিতা আমরা ডাকা মতো মতো ডাকি না। ডাকলে পরে তোমার সারা পিতা কহিল আমার প্রাণে গোবিন্দ
আমার প্রাণগোবিন্দ ওরে তোমার সারা পেতাম আমার প্রাণগোবিন্দ ওরে তোমার সারা পেতাম আমার প্রাণগোবিন্দ ওরে তোমার সারা পেতাম আমরা ডাকা মতো ডাকি ঢাকার মতো আমরা ভগবানকে ডাকতে পারি না বাবা। আপনারা মনে মনে চিন্তা করবেন, সবসময় কীর্তনিয়ারা আমাদের কাছে আসে আর কৃষ্ণকে ডাকো, কৃষ্ণকে ভজনা করো, গোবিন্দকে ভজনা করো, নানান রকম কথা বলে চলে যায়। আরে বাবা, পৃথিবীতে তো কত কোটি কোটি লোক আছে ভগবানকে ডাকে না, কৃষ্ণকে চেনে না। যারা ভগবানকে ডাকে না, ভগবানকে ভজনা করে না, তারা কি সুখে নেই? যারা ভগবানকে ডাকে না, পৃথিবীর এত কোটি মানুষের মধ্যে কত কোটি আর কৃষ্ণকে চেনে, তাই না? শুধু কয়েকজন ভারতবাসী কৃষ্ণকে চেনে, হরি বল। যারা কৃষ্ণকে চেনে না, যারা কৃষ্ণকে ভজনা করে না, হ্যাঁ, তারা কি সুখে নেই? বলে সবাই তো গোবিন্দকে ডাকে না। এই পৃথিবীতে মাত্র 4 রকমের ভক্ত আছে যারা গোবিন্দকে ডাকে। ভগবান শ্রীকৃষ্ণ নিজে গীতার পাতায় অর্জুনকে বলেছেন, শোনো অর্জুন, চতুর্বেদা ভজন্তে মা জানা সুকৃতি অর্জুন। পূর্বজন্মের বড় সুকৃতি থাকলে তবেই সে ভগবানকে ডাকতে বসে। আর সেই সুকৃতিমান লোক 4 প্রকারের হয়। কে কে? আর্থ জিজ্ঞাসু অর্থাৎ জ্ঞানী ভরতরস। যারা ব্যথা পায় তারাই আমায় ডাকে, দেহের ব্যথা মনের ব্যথা পায় তারা আমায় ডাকে। আর যারা অর্থ চাই, টাকা পয়সা চাই, তারা আমায় ডাকে। আর যারা তত্ত্ব জানতে চাই তারা আমায় ডাকে। আর যারা জ্ঞানী ভক্ত তারা আমায় ডাকে। অমনি অর্জুন ধরেছে, এই যে কৃষ্ণ তুমি যে 4 রকমের ভক্ত তোমায় ডাকে বলছো, তাহলে এই 4 রকমের ভক্তের মধ্যে কোন ভক্ত তোমার প্রিয়? কৃষ্ণ বললেন, শোনো অর্জুন, এই 4 রকমের ভক্তের মধ্যে আমার জ্ঞানী ভক্ত সব থেকে প্রিয়। সর্বনাশ! তাহলে জ্ঞানী ভক্ত যদি প্রিয় হয় বাবা, আমরা তো তাহলে কেউ প্রিয় নই। আমরা যারা কীর্তন শুনছি বা গাইছি, আমরা কি আর জ্ঞানী হতে পেরেছি বাবা? তাহলে জ্ঞানী ভক্ত আর কামী ভক্ত এর মধ্যে পার্থক্য কি? নাই যে প্রথম যে 3 রকমের ভক্ত, তারা ভগবানের কাছে চেয়ে চেয়ে ডাকে, টাকা চাই, পয়সা চাই, গাড়ি বাড়ি চাই, তাই না? এই যে আর্থ, যখন ব্যথা পায় ভগবানকে ডাকে। যখন ব্যথা পাচ্ছে, হে ঠাকুর, এই যন্ত্রণা আমার সহ্য হয় না, ঠাকুর তুমি আমায় ভালো করে দাও, ঠাকুর তুমি আমায় ভালো করে দাও, খুব গোবিন্দের চরণে পড়ে রইল। কিন্তু যেই না ব্যথাটা সেরে গেল, ব্যাস আর একেবারে পায়া ভারী, আর তাকে কে দেখে? আর ভগবানকে মনে থাকে না। আর যারা অর্থ চাই, টাকা পয়সা চাই, যখন থাকে না কিছু, তখন খুব ভগবানের কাছে যায়, ভগবানের চরণে গিয়ে ঢিপ ঢিপ করে মাথা ঠোকে। আর যখন সব কিছু হয়ে গেল, 5 তলা বাড়ি হয়ে গেল, তখন আর ভগবানের থাকার জায়গা হয় না, হরি বল হরি বল, অমনি ভগবানকে ভুলে যায়। আর যারা তত্ত্ব জানার জন্য ভগবানকে ডাকে, যখন তত্ত্বটা জেনে গেল আর ভগবানকে দরকার নেই। কিন্তু জ্ঞানী ভক্ত তো আমার কাছে কিছু চাই না। এই কামী ভক্তরা আমার কাছে চেয়ে চেয়ে ডাকে, জ্ঞানী ভক্ত আমার কাছে কিছু চাই না, মন প্রাণ দিয়ে ডাকে, ভালোবেসে ডাকে। তাই জ্ঞানী ভক্ত আমার সব থেকে প্রিয়। তাহলে আমরা কি কোনোদিন জ্ঞানী হতে পারবো না? বলে পারবে। কাম লাগি কৃষ্ণ ভজে, যখন কৃষ্ণ পাই রসে, তখন কাম ছাড়ে দাস হইতে সে হয় অভিলাষী। সে হয় অভিলাষে। যখন কেউ গোবিন্দকে ডাকতে বসে, চেয়ে চেয়ে ডাকে, কিন্তু চাইতে চাইতে যখন বুঝতে পারে আমি কি করলাম, যার কাছে না চাইতে এত পাওয়া যায়, আমি কেন তার কাছে চাইলাম? ওই যে ধ্রুবের কথা তো শুনেছেন না? এই ঘটনাটা ধ্রুবের কথা তো শুনেছেন? ওই যে ধ্রুবর 2টো মা ছিল, একটা সৎমা আর একটা নিজের মা। এবার যখন ধ্রুব তার বাবার কোলে বসতে গেছে, তখন তার সৎমা এসে বলছে, এই তোর বাবার কোলে বসবি তো আগে মর্গে যা, কৃষ্ণ 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 বলে মরে যখন আমার গর্ভে সন্তান হয়ে আসবি, তখন তোর বাবার কোলে বসতে যাবি। এবার ধ্রুব গিয়ে তার মায়ের কাছে গিয়ে বলছে, মা গো, ছোট মা আমাকে এই কথা বলেছে। তখন ধ্রুবের মা বলল, তো তোর ছোট মা ঠিকই বলেছে, যা তুই নারায়ণকে ডাক, নারায়ণের চরণ স্মরণ কর, তুই পিতার ভালোবাসা, পিতার সিংহাসন লাভ করতে পারবি। এবার নারায়ণকে ডাকার জন্য ধ্রুব ছুটে গেল জঙ্গলে। ধ্রুব তো ভগবান চেনে না, নারায়ণ চেনে না। বাঘ সিংহ যাকেই দেখতে পায় গলায় জড়িয়ে ধরে বলে, ওগো তুমি কি আমার নারায়ণ, তুমি কি আমার ভগবান? বাঘ সিংহের গলা জড়িয়ে ধরে বলে, তুমি কি আমার ভগবান?
তখন নারদ মুনি বলছে, নারায়ণ, ধ্রুব একটা ছোট্ট ছেলে এইভাবে কাঁদছে আর তুমি তাকে দেখা দিচ্ছ না। নারায়ণ বলল, নারদ, আমি দেখা দেব কি করে? কারোর উপর গুরু কৃপা না হলে তো আমি দেখা দিতে পারি না। যাও নারদ, তুমি গিয়ে ধ্রুবকে উদ্ধার করে এসো। যখনই নারদ গিয়ে ধ্রুবর সামনে দাঁড়ালো, ধ্রুব তখন বলছে, ওগো তুমি কি আমার নারায়ণ বলতে পারো? তুমি কি আমার ভগবান? বলে, না রে ধ্রুব, আমি তোর নারায়ণ নয়, আমি তোর নারায়ণের দাসের অনুদাস। এই নিয়ে ধ্রুব, তোকে এই মন্ত্র দান করলাম, এই মন্ত্র তুই জপ করে যা, তুই নারায়ণের দর্শন পাবি। ধ্রুব সেই মন্ত্র জপ করতে করতে যখন নারায়ণের দর্শন পেল, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ এসে দাঁড়িয়েছে, চরণ তলে লুটিয়ে পড়েছে। ধ্রুব প্রণাম যখন করেছে, নারায়ণ বলল, ধ্রুব, পিতার সিংহাসন লাভ করার জন্য তুমি আমায় স্মরণ করেছো, যাও ধ্রুব, আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি পিতার সিংহাসন লাভ করো। ধ্রুব নারায়ণের দুটি চরণে জড়িয়ে ধরে বলে, ওগো ভগবান, যদি কেউ কাঁচের টুকরো খুঁজতে খুঁজতে একটা হীরের টুকরো পেয়ে যায়, কেউ কি আর কাঁচের টুকরো নিয়ে চিন্তা করে? আমি সোনার সিংহাসনের আশায় তোমায় স্মরণ করেছিলাম, আর তোমায় স্মরণ করে এই জগতের সব থেকে অমূল্য সম্পদ তোমার ওই রাঙা চরণ দুটো পেয়েছি। এখন আমি সোনার সিংহাসন নিয়ে কি করব ঠাকুর? এখন চরণ ছাড়া কিছু চাই না, এখন চরণ ছাড়া কিছু চাই না, আমায় ওই চরণের দাস করো, চরণ ছাড়া কিছু চাই না। ওই চরণে দাস করো, শুধু এই যুগে নয়, যুগে যুগে ওই চরণে দাস করো, গৌর হরি বল। যুগে যুগে ওই চরণের দাস করো, যুগে নয় যুগে যুগে চরণ ছাড়া করো না গো। নারায়ণের চরণে শরণ নিল। তাই প্রথম যখন কেউ ভগবানকে ডাকে, ভগবানের কাছে চেয়ে চেয়েই ডাকে, কিন্তু যখন বুঝতে পারি আমি কি করলাম, যার কাছে না চাইতেই এত পাওয়া যায়, কেন তার কাছে চাইলাম, তখন সে সকল কিছু পরিত্যাগ করে হা কৃষ্ণ গোবিন্দ কিছু চাই না বলে গোবিন্দ চরণে ছুটে যায়। হ্যাঁ, তাই বাবা, কৃষ্ণকে সবাই ডাকতে পারে না, কৃষ্ণকে স্মরণ সবাই করতে পারে না। তাই এখানে আমরা ছুটে এসেছি সকল সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ করে, যদি আমরা সেই গোবিন্দের কৃপা লাভ করতে পারি। আর এই এত সুন্দর হরিবাসর অনুষ্ঠিত হচ্ছে, এই এতদিন ধরে হরিনাম সংকীর্তন, আর তারপরে এই যে নাম সংকীর্তন সারাদিন ব্যাপী চলছে, এই হরিনাম সংকীর্তনে আজকের এই যে এখনকার যে কীর্তন এই আপনারা শ্রবণ করছেন, এই কীর্তনের ব্যয়ভার যারা বা যেনারা বহন করেছেন, হ্যাঁ, স্বর্গীয় শ্রী বিজয় চৌধুরী, তার স্মৃতির উদ্দেশ্যে এই লীলার ব্যয়ভার বহন করেছেন শ্রী অপর্ণা চৌধুরী, পুত্র সুরজিৎ চৌধুরী, পুত্রবধূ ববিতা সাহা, কন্যা বিথিকা ও ঝুমা সাহা এবং তৎসহ নাতি নাতনিগণ, নরসিংহপুর মুর্শিদাবাদ নিবাসী। এনারা স্বর্গীয় শ্রী বিজয় চৌধুরী মহাশয়ের আত্মার শান্তি কামনায় এই লীলার ব্যয়ভার বহন করেছেন। আপনারা সকলেই আশীর্বাদ করবেন এবং ভগবানের আমিও প্রার্থনা করি যেন তার পবিত্র আত্মা ভগবানের শ্রীচরণে সেবা সুখে ডুবে থাকে। হ্যাঁ, অনেক পুণ্য করলে পরে, অনেক ভাগ্য করলে পরে এমন পুত্র আর আত্মীয় স্বজন পাওয়া যায়, পুত্র কন্যা আত্মীয় স্বজন। তা না হলে বাবা মা চলে যাওয়ার পরে কেউ আর তাদেরকে মনে রাখে না। অনেকের ঘরে হয়তো একটা ছবিও বাবা মায়ের টাঙানো থাকে না। হ্যাঁ, কিন্তু তারা যে আত্মীয় স্বজনদের মনে রেখে এই লীলার ব্যয়ভার বহন করেছেন এবং শত শত হাজার হাজার ভক্তের সেবার ব্যবস্থা করেছেন, মানে কীর্তন সেবা করার ব্যবস্থা তারা করে দিচ্ছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তারা সকলেই সুস্থ সবল থাকেন এবং এইভাবে প্রতি বছর যেন লীলার ভার বহন করতে পারেন। এবং আপনারাও আরও যারা লীলার দান করতে ইচ্ছুক, আপনাদের
প্রিয়জনের আত্মার শান্তি কামনায় আপনারা দান করবেন এবং শত শত ভক্তের এই কীর্তনের সুযোগ করে দেবেন কীর্তন শোনার। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আচ্ছা, জয় নিতাই। তার সঙ্গে একটা খুব খুব ভালো, আজকে শ্রীমতী রাধারানীর যে বিগ্রহ আপনারা দেখছেন, সেই রাধারানীর জিউহা, একটি জিউহা দান করেছেন শ্রেয়া কর্মকার, ঘোষপাড়া, রায়পাড়া ঘোষপাড়ার শ্রেয়া কর্মকার এই রাধারানীর জিউহাটি দান করেছেন। হ্যাঁ, আর এই রাধারানী তো তার বদনে কৃষ্ণ ছাড়া আর কিছু জানতেন না, আর বদনে কৃষ্ণ ছাড়া আর কিছু বলেননি। তার সেই জিহ্বাটি দান করেছেন কৃষ্ণ নামের জন্য। আপনারা সকলে তার জন্য বলুন প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। আচ্ছা আচ্ছা, আর আজকে যে দুপুরবেলার যে মন্দিরের ভোগ হচ্ছে, সেই ভোগের ব্যয়ভার বহন করেছেন অস্মিতা সরকারের মঙ্গল কামনার্থে দাদু অসিত কুমার সরকার। আজকের দুপুরের রাধা গোবিন্দের ভোগের সমস্ত ব্যয়ভার বহন করেছেন এবং উপস্থিত সকল ভক্তবৃন্দকে প্রসাদ পরিবেশন করবেন, সাধ্যমতো প্রসাদ পরিবেশন করবেন এবং তার সঙ্গে তিনি 101 টাকা দক্ষিণা দিয়েছেন। আপনারা সকলেই সমর্থন করবেন এবং তার নাতনির উদ্দেশ্যে তিনি এই দান করেছেন, সে যেন সুস্থ থাকে, সুস্থ সবল থেকে যেন কৃষ্ণচরণে স্থান লাভ করতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আচ্ছা, এবং আজকে আচ্ছা আচ্ছা আচ্ছা, যে আজকের লীলার ব্যয়ভার যারা বহন করেছেন সেই মাকে এই কমিটির তরফ থেকে এই নামাবলীটি প্রদান করা হলো। আপনারা সকলে হরিধ্বনি উলুধ্বনি সহকারে এই দানকে সমর্থন করবেন। এগিয়ে আসুন। জানি তাই নরসিংহপুর নামযোগ কমিটির তরফ থেকে মাননীয় কীর্তনায়ককে সম্বর্ধনা জানাচ্ছেন আমাদের কমিটির সদস্য শ্যামল সাহা মহাশয়। হরি হরি বল, হরি বল। ঠিক আছে। হরিবোল হরিবোল। বড় ভালো লাগে আপনাদের এই যে হরিনাম সংকীর্তন, এত ভক্তের সমাগম এবং সব সেবার ব্যবস্থা সকলেই দান করেন, প্রসাদের ব্যবস্থা খুব ভালো। আপনাদের এই অনুষ্ঠান যুগ যুগ ধরে চলুক, বছর বছর ধরে চলুক, ঈশ্বরের শ্রীচরণে সেই প্রার্থনা করি। আর আর আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন যেন এই অনুষ্ঠান পরবর্তীকালে আরও অনেক বড় আকার ধারণ করে, এই প্রার্থনা, এই আশা রাখবো। কীর্তনিয়ারা তো আসবে আর যাবে, কিন্তু কীর্তন বন্ধ যেন না হয়। এই ভিক্ষার ডালা আমি ধরে দাঁড়ালাম, আপনারা যে যেমন পারবেন আজকে গোবিন্দ অন্ন ভিক্ষা করবেন, আর সেই লীলার সময়ে আমরাও একটু ভিক্ষা করি, কারণ এই ভিক্ষা ছাড়া গোবিন্দ সেবা হয় না। স্বয়ং চৈতন্য মহাপ্রভু ভিক্ষা করেছিলেন। হ্যাঁ, মহাপ্রভুর জীবনে 3 বার ভিক্ষা করেছিলেন, একবার পৈতের সময়, আর একবার কখন না সন্ন্যাসের সময়, আরেকবার ভিক্ষা করেছিলেন হরিদাসের শ্রাদ্ধের সময়। এই 3 বার মহাপ্রভু ভিক্ষা করেছেন। তা আপনারা যে যেমন পারবেন দান করুন। এই দান কখনো ফেলা যাবে না। আমরা এই পৃথিবীতে কিন্তু কোনো কিছুই সঙ্গে করে নিয়ে যেতে পারবো না বাবা, সব কিছু এই পৃথিবীতে দিয়ে চলে যেতে হবে। সুন্দর একটা ভজনে কত সুন্দর কথা বলছে দেখুন। मेरा मेरा क्या करे कि तेरा तन भी ना है, मेरा मेरा
कि तेरा तन भी नाहे तेरा सत धन आत्मा तेरे भीतर माहे। বলে তুমি আমার আমার কি করছো? এই দেহটা পর্যন্ত তোমার নয়, এই দেহটা পর্যন্ত এই পৃথিবীতে তোমাকে দিয়ে চলে যেতে হবে। तेरा सत धन आत्मा कि तेरे भीतर माहे। जब मैं था तब हरि नहीं, जब हरि है मैं नाही, प्रेम गली के साकरे क्या ही धुन समाई। प्रेम गली के साकरे क्या ही धुन समाई। मत कर तू अभिमान रे बंदे, झूठी तेरी शान रे, मत कर तू अभिमान। कर तू अभिमान रे बंदे, झूठी तेरी शान रे, मत कर तू अभिमान। শোনো, তুমি কিসের অহংকার করছো? টাকা পয়সা ধন সম্পত্তি? ওরে বাবা, তোমার মতো কত এই পৃথিবীতে এসেছে আর কতজনই পৃথিবী থেকে চলে গেছে, কারোর চিহ্নই পৃথিবীতে থাকে নাই। তাই বলছে অহংকার করো না, অহংকার করো না। তেরে জैसे लाखों आए, लाखों इस माटी ने खाए, रहा ना नाम निशान रे बंदे, मत कर तू अभिमान। निदाई गौर हरि শোনো, তুমি যে টাকা পয়সার অহংকার করছো, আমার গাড়ি, আমার বাড়ি, আমার ঘর, আমার সন্তান, আমার পুত্র, আমার ভাই, আমার বোন, জেনে রেখো এই পৃথিবীতে কেউ তোমার আপন নয়। এই পৃথিবীতে মাগো কেউ কারোর আপন নয়, সবাই কিন্তু একটা স্বার্থ নিয়ে আছে। ঝুটি মায়া ঝুটি কায়া হ্যাঁ তেরা জো হরি গুণ গায়া। বলছে ঝুটি মায়া ঝুটি কায়া হ্যাঁ তেরা জো হরি গুণ গায়া। এই মায়ায় তুমি পড়ে আছো, মিথ্যে মায়া। যতদিন তোমাকে এই পৃথিবীতে অর্থ উপার্জন করতে পারবে, সংসারে শ্রম দান করতে পারবে, এই সংসার তোমাকে ভালোবাসবে। কিন্তু জেনে রেখো, যখন জরায় শরীর জরাজীর্ণ হয়ে যাবে, কেউ আর ডেকে জিজ্ঞাসা করবে না মা কেমন আছো, বাবা কেমন আছো, কেউ জিজ্ঞাসা করবে? এই তো সংসার। যাদের কথা
যাদের কথা ভেবে ভেবে তুমি গোবিন্দকে স্মরণ করার সময় পেলে না, তারা কেউ তোমার কথা মনে রাখবে না। ঝুটি মায়া ঝুটি কায়া है तेरा जो हरि गुण गाया, जब ले हरि का नाम रे बंदे मत कर तू अभिमान। বলে শোনো, তোমার কাছে হিরে মতি টাকা পয়সা ধন সম্পত্তি থাকতে পারে, আমার কাছে এত কিছু নেই, কিন্তু আমার কাছে কি আছে জানো? মেরে মন মন্দির মে জ্যোতি। তোমার কাছে আছে সুখ, আমার কাছে আছে শান্তি। সুখ আর শান্তি দুটো আলাদা জিনিস বাবা। টাকা পয়সাতে সুখ দিতে পারে, শান্তি দিতে পারে না। এসি ঘরে থাকলে আমাদের শরীরের আরাম হয়, এসি গাড়িতে চড়লে শরীরের আরাম হয়, কিন্তু এসি ঘরে শুয়ে থাকলে আপনার রাত্রে নিশ্চিন্ত মনে ঘুম আসবে আসতে, এমন কোনো কথা নয়। যদি আপনার মনে শান্তি না থাকে, যতই ঠান্ডা ঘরে শুয়ে থাকুন ঘুম আসবে না। কিন্তু যদি মনে শান্তি থাকে, ওই তালপাতার কুটিরের মধ্যে ছেঁড়া তালায় শুয়ে থাকলেও নিশ্চিন্ত মনে ঘুম চলে আসবে। তাই বলছে শোনো, সুখ আর শান্তি দুটো আলাদা জিনিস। টাকা পয়সাতে সুখ হয়, শান্তি দেয় না। শান্তি কোথায়? একমাত্র এই গোবিন্দের চরণ তলে, তার পাদ পদ্মে। নিতাই গৌর হরি। জানি তাই এই মা আমার বিকাশশীলের নামে তার মঙ্গলার্থে 501 টাকা, এই 511 টাকা দান করেছেন এই হরিনাম সংকীর্তনের উদ্দেশ্যে। সকলে মিলে আপনারা জয়ধ্বনি দেন, নিতাই গৌর হরি। এইভাবে আপনার দানের হাত বাড়িয়ে দিন, যাতে হরিনামের শ্রবণ করার মধ্যে দিয়ে সেই গোবিন্দ চরণে স্থান লাভ করতে পারেন। तेरे पास है हीरा मोती, मेरे मन मंदिर में ज्योति। कौन हुआ धनवान रे बंदे, मत कर तू अभिमान। छोटी तेरी शान रे, मत कर तू अभिमान रे, मत कर तू अभिमान रे, मत कर तू अभिमान रे, मत कर तू अभिमान। তাই অহংকারে পড়ে থেকো না। এই পৃথিবীতে কেউ কারোর আপন নয়, সব কিছুই আমাদের এই পৃথিবীতে দিয়ে চলে যেতে হয়। তাই আপনারা যেই দান করেছেন ঈশ্বরের চরণতলে, এই সৎ কর্ম মানুষের থেকে যায়, দেহ থাকে না, কর্ম থেকে যায়। তাই এইভাবে হরিনাম সংকীর্তন আপনাদের চলতে থাকুক যুগ যুগ ধরে, বছর বছর ধরে। শুধুমাত্র আর্থিক সহযোগিতা করলেই হবে না বাবা, একটু মানসিক সহযোগিতাও করতে হবে তাদের, যাতে এইভাবে তারা নামকে এগিয়ে নিয়ে যায়। তার সঙ্গে সঙ্গে দৈহিক সহযোগিতাও করতে হবে, তাই না? এই যে এত এত মানুষের ভক্তের সেবা, শুধুমাত্র তো কমিটির কয়েকজন তারা একাই সামলাতে পারেন না। আপনারাও সকলে এগিয়ে আসবেন নিজের থেকে, যাতে এই সেবা আরো সুন্দরভাবে চলতে থাকে। নিতাই গৌর হরি বল। তাই এইভাবে যখন গোবিন্দ আমার বলছে, শ্রীদামে সুদামে ডাকি কহিছে খানা কানাই, তোরা অন্ন খেতে চাস তো? আমি বলছি এই দেখ, যাজ্ঞি কো নিকটে চাহি অন্ন আনো খাই। শোন, এই যে রাস্তাটা ধরে যাবি, বুঝলি বটু, রাস্তাটা ধরে সোজাই চলে যাবি, ওই সোজা গিয়ে দেখবি মাদিকার একটা রাস্তা আছে,
ওই বাঁদিকে একটা রাস্তা আছে, ওইদিকে চলে যাবি, দেখবি ওখানে মুনিগণ যজ্ঞ করছে। আচ্ছা আচ্ছা যাজ্ঞিক মুনিগণ যজ্ঞ করছে। হ্যাঁ। তা মুনিরা তো 3 বার যজ্ঞ করে। আচ্ছা আর সকালে একবার যজ্ঞ করে, দুপুরে একবার আর সন্ধ্যায় একবার। সকালবেলার যজ্ঞকে বলা হয় প্রাতঃ শ্রবণ। প্রাতঃ শ্রবণ। শ্রবণ নয়, শ্রবণ নয়, আচ্ছা, তারপরে? শ্রবণ। শ্রবণ। হ্যাঁ। আচ্ছা শ্রবণ না, শ্রবণ নয়। সকালবেলার যজ্ঞকে বলা হয় প্রাতঃ শ্রবণ, দুপুরের যজ্ঞকে বলা হয় মাধ্যম শ্রবণ। মাধ্যম শ্রবণ। শ্রবণ। আচ্ছা আর সন্ধ্যাবেলার যজ্ঞকে বলা হয় সান্ধ্য শ্রবণ। সান্ধ্য শ্রবণ। হ্যাঁ, তা এবার 3 বার যজ্ঞ করে। তা তোরা যা, ওই মুনিদের কাছে যা। যাজ্ঞিকনি কটে যাহি, অন্নয়ান খাই ও কি আহামর। যাজ্ঞিকনি কটে যাহি, অন্নয়ান খাই ও কি আহামর। বড় বিনয় করে বলবি তারে, বড় বিনয় করে বলতে পারে, বড় বিনয় করে বলবি তারে। বড় বিনয় করে বলতে পারে। বলবি তারে, কি বলবি জানিস? বলবি রাম কৃষ্ণ অন্ন চাহে। শোন বটু, যাচ্ছিস তো দুপুরবেলায়, মুনিরা তো মন দিয়ে যজ্ঞ করছে, দেখিস তাদেরকে যেন বিরক্ত করবি না, তাদেরকে বিরক্ত করবি না, খুব বিনয় করে বলবি। কি বলবি? রাম কৃষ্ণ অন্ন চাহে, বিনয় করে বলবি তারে। রাম কৃষ্ণ অন্ন চাহে, বিনয় করে বলতে পারে। বিনয় করে বলবি, যেন তাদেরকে বিরক্ত করবি না, তারা যজ্ঞ করছে তো। বুঝতে বোঝাতে পেরেছি? ঠিক আছে শ্রীদাম সুদাম, তাহলে তোরা দুজনে মিলে যা। শুনিয়া শ্রীদাম তখন মুনি বরাবর, শুনিয়া শ্রীদাম তখন মুনি বরাবর, শুনিয়া দিলাম তখন মুনি বরাবর, শুনিয়া শ্রীদাম তখন মুনি বরাবর। কৃষ্ণ অন্ন মাগে কি কহো উত্তর। আবার রামে কৃষ্ণ অন্ন মাগে কি কহ উত্তর, রাম কৃষ্ণ অন্ন মাগে কি কহ উত্তর। রামকৃষ্ণ মাগে কি কহব পাই। তখন শ্রীদাম সুদাম একেবারে মুনিদের কাছে গিয়েছে, দেখে কিনা মুনিরা যজ্ঞ করছে। ওম ওম স্বস্তি ন ইন্দ্র বিদ্ধস্তবাহ, স্বস্তি ন বুকে বিশ্ববেদাঃ, স্বস্তি ন বৃহস্পতি দদাতু, স্বস্তি ন ইন্দ্র বিদ্ধস্তবাহ, স্বস্তি ন বুকে বিশ্ববেদাঃ, স্বস্তি ন বৃহস্পতি দদাতু। শান্তি ওম শান্তি ওম শান্তি। ও ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই। মুনিরা যজ্ঞ করছে আর বাইরে থেকে শ্রীদাম সুদাম গিয়ে ও ঠাকুর মশাই বলে খুব চিৎকার করতে শুরু করেছে। এবার যারা মুনিরা তো সব রেগে গিয়েছে, এরা আবার কি এখানে এসে আমার যজ্ঞ করতে দেবে না শান্তিতে। দেখে কি দুইজন এসেছে, কাঁধে তাদের ছাঁদন দড়ি, আর গায়ে রয়েছে কি ময়লা জামা কাপড়। হ্যাঁ, ময়লা জামা কাপড় গায়ে, আর মুখ দিয়ে লাল পড়ছে, সারা গায়ে ধুলো মাখা। যেই না শ্রীদাম সুদামকে দেখেছে, এই কি যায় এখানে, একদম সামনে আসবি না, ঠাকুরের যজ্ঞ হচ্ছে, আর এই ধুলো কাদা মেখে মুখে লাল পড়ছে, ছাঁদন দড়ি আর গায়ে গামছা, এসব নিয়ে এখানে এসে দাঁড়িয়ে গেছে। কি চাই, কি চাই এখানে? বলে রাম কৃষ্ণ অন্ন মাগে কি কহই উত্তর। রামে কৃষ্ণ অন্ন মাগে কি কহ উত্তর। শ্রীদাম সুদামকে বলে দিয়েছে বেশি চিৎকার করে বলবি না। হরি বল, বেশি চিৎকার করে বলবি না। কেমন করে বলবি? আস্তে আস্তে বিনয় করে। তখন হাত দুটোকে জোর করে
শ্রীরাম সুদাম বলছে রামকৃষ্ণ অন্ন মাগে কি কহই উত্তর। রামকৃষ্ণ অন্ন মাগে কি কহই উত্তর। মুনি কহে কোন রাম কৃষ্ণ কহ শুনি। মুনি কহে কোন রাম কৃষ্ণ কহ শুনি। ওই মুনি কহে কোন রাম কৃষ্ণ কহ শুনি। মুনি কহে কোন রাম কৃষ্ণ কহ শুনি। বলে ব্রজরাজ সুত পরিচয় জানি। বলে ব্রজরাজ সুত পরিচয় জানি। মুনি কহে কোন রাম কোন কৃষ্ণ। বলে কেন নন্দনন্দন যশোদা শুধু কৃষ্ণ, হ্যাঁ, আর রোহিণী নন্দন বলরাম নন্দ রাজার পুত্র, আমাদের বৃন্দাবনের রাজা নন্দ রাজার পুত্র কৃষ্ণ বলরাম। ও কৃষ্ণ বলরাম, ওই রাখাল ছেলে কৃষ্ণ আমার কাছে অন্ন চেয়ে পাঠিয়েছে। দেবতারে অন্ন নাহি করি সমর্পণ। দেবতারে অন্ন নাহি করি সমর্পণ। এখন আমরা যজ্ঞ করছি, দেবতাকে এখন অন্ন নিবেদন করা হয়নি, আর ওই রাখাল ছেলের এত সাহস সেই অন্ন চাই। দেবতারে অন্ন নাহি করি সমর্পণ। দেবতারে অন্ন নাহি করি সমর্পণ। যজ্ঞ অগ্রভাগ চাহে গোপের নন্দ। যজ্ঞ অগ্রভাগ চাহে গোপের নন্দন। দেবতাকে এখন অন্ন সমর্পণ করা হয়নি, আর এই গোপ জাতির ছেলে রাখালের ছেলে, আর সেই রাখাল ছেলে হয়ে বলে কিনা অন্ন নেবে। যা এখান থেকে, তোরা সব চলে যা, এইখান থেকে দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। এই বলে শ্রীরাম সুদামকে ঘাড় ধাক্কা দিয়ে সেইখান থেকে বের করে দিল। অন্ন নাহি দিল আর কহে কহে কটুমানি। শুনিয়া উদ্ধব দাসের আকুল পরাণে। আকুল আকুল পরাণে। অন্ন তো দিলই না, গোপ জাতি রাখাল ছেলে নানান রকম কটু কথা বলে শ্রীরাম সুদামকে ঘাড় ধাক্কা দিয়ে সেইখান থেকে বের করে দিল। আর শ্রীরাম সুদাম কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে যেই না কানাইয়ের সামনে এসে দাঁড়িয়েছে, আর কানাইয়ের মুখের দিকে তাকিয়েছে, আর কানাইয়ের মুখের দিকে তাকিয়ে কানাই যখনই বলেছে শ্রীরাম সুদাম তোরা অন্ন এনেছিস, যেই বলেছে অন্ন এনেছিস, শ্রীরাম সুদাম কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে হাউ মাউ করে কাঁদতে শুরু করে দিল। কানাই, তুই আমাদেরকে কেন ওই মুনিদের কাছে পাঠালি? কেন আমাদের ওই মুনিদের কাছে পাঠালি কানাই? আমরা না হয় ক্ষুধার কাতর হয়েছিল, ক্ষুধার জ্বালায় কাতর হয়ে আমরা যদি মরে যেতাম তাতেও আমাদের কোনো দুঃখ ছিল না, কিন্তু এই মুনিরা জানিস কানাই তোর নামে আর দাদা বলরামের নামে কত কটু কথা বলেছে। আমরা ক্ষুধার জ্বালা সহ্য করে মরে যাব তাও ভালো কানাই, কিন্তু কানাই শোন, আমরা যে কৃষ্ণ নিন্দা সইতে নারী, আমরা কৃষ্ণ নিন্দা সইতে নারী। আমরা ক্ষুধার জ্বালা আমরা কৃষ্ণ নিন্দা নিন্দা সইতে নারী। আমরা ক্ষুধার জ্বালা, আমরা ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি, তবু কৃষ্ণ নিন্দা সহ্য করতে পারি না। তুই কেন আমাদের ওই মুনিদের কাছে পাঠালি? পাঠাইলি রে যারা
কৃষ্ণ কথা বলে না, কৃষ্ণ নাম শুনি না, নাম শোনে না, আমরা তাদের কাছে যাই না। যায় না। যার মুখে ভাই হরি কথা নয়, তার কাছে তুমি যেও না, তার কাছে তুমি যেও না। যার মুখ হেরি ভুলে যাবে হরি, ভুলে যাবে হরি, আর মুখ পাড়েছি, তার মুখ হেরি ভুলে যাবে হরি, তার মুখ পানে তুমি যেও না। সেই কৃষ্ণের যারা নিন্দা করে তুই আমাদের তাদের কাছে পাঠালি, আমরা অন্ন না খেতে পেয়ে মরে যাই তাও ভালো, তবুই আমরা কানাই, আমরা কৃষ্ণ নিন্দা সইতে নারী, আমরা কৃষ্ণ নিন্দা সইতে নারী, আমরা ক্ষুধার জ্বালা সইতে পারি, আমরা কৃষ্ণ নিন্দা সইতে নারী, আমরা ক্ষুধার জ্বালা ওগো সহিতে পারি। আমরা কৃষ্ণ নিন্দা সইতে নারি, আমরা খোদার জ্বালা সইতে পারি, আমরা কৃষ্ণ নিন্দা সইতে নারি, আমরা খোদার জ্বালা সইতে পারি, আমরা কৃষ্ণ নিন্দা সইতে নারি, আমরা খোদার জ্বালা সইতে পারি, আমরা কৃষ্ণ নিন্দা সইতে নারি, আমরা খোদার জ্বালা সইতে পারি, বিদায় গৌর পারি খোদার জ্বালা সইতে পারি, কৃষ্ণ নিন্দা সইতে নারি, খোদার জ্বালা সইতে পারি, কৃষ্ণ নিন্দা সইতে নারি, খোদার জ্বালা সইতে পারি, কৃষ্ণ নিন্দা সইতে নারী, খোদার জ্বালা সইতে পারি, কৃষ্ণ নিন্দা সইতে নারী। আমরা কৃষ্ণ নিন্দা সইতে নারী। শ্রীরাম সুদামের কান্না দেখে কানাই বলছে থাম থাম থাম, আমার নামে কটু কথা কেন তারা শুধু শুধু বলতে যাবে, তোরা নিশ্চয় তাদেরকে গিয়ে বিরক্ত করেছিস তাই তোদেরকে এইভাবে পাঠিয়ে দিয়েছে। দেখুন তবুও কিন্তু মুনিদের দোষ দিল না, বলল তোরা নিশ্চয় তাদের বিরক্ত করেছিস তাই তোদের পাঠিয়েছে। ঠিক আছে, মুনিরা অন্ন দেয়নি তাতে কি হয়েছে, তোরা এক কাজ কর, আরেকবার যা, ওই মুনিদের ঘরে মুনিদের পত্নীরা আছে, মুনিদের পত্নীরা তারা খুব করুণাময়ী, তারা খুব মমতাময়ী, যা তাদের কাছে যা, তারা নিশ্চয়ই অন্ন তার দেবে। বলছিস কানাই? বলে হ্যাঁ আমি বলছি, তোরা যা, আর তোদের খালি হাতে ফিরে আসতে হবে না। এই বলে শ্রীরাম সুদাম আবার ছুটে গেল, ওই ঘরে মুনিদের পত্নীরা ছিল তাদের কাছে গিয়ে বলছে, হাত জোর করে বলছে, ও মুনি পত্নীগণ, রামকৃষ্ণই অন্ন মাগে কি কহই উত্তর, রাম কৃষ্ণ অন্ন মাগে কি কহো উপায়, রামকৃষ্ণ অন্ন মাগে। তখন মুনি পত্নীগণ বলছে, রামকৃষ্ণ? কোন রামকৃষ্ণ? বলে নন্দনন্দন যশোদাসুত কৃষ্ণ আর রোহিণী নন্দন বলরাম, আমাদের বৃন্দাবনের রাজার ছেলে, আমাদের কৃষ্ণ আর বলরাম। ও কৃষ্ণ বলরাম অন্ন চেয়েছে, আমাদের কত সৌভাগ্য, আমাদের কত সৌভাগ্য যে কৃষ্ণ বলরাম অন্ন চেয়েছে, আমরা এক্ষুনি অন্ন নিয়ে যাব, তোরা এখানে দাঁড়া। এই বলে মুনির পত্নীগণ তারা সুন্দর করে অন্নের থালা সাজিয়ে গোবিন্দের জন্য যখন নিয়ে যাচ্ছে, শুনে কৃষ্ণ পর সঙ্গ প্রেমে পুলকিত অঙ্গ, শুনে কৃষ্ণ
পরশম প্রেমে পুল হৃদয়ঙ্গ তারা থরে থরে ওই ডালি সাজা ইয়া গো তারা থরে থরে আরে সাজা ইয়া গো এবার ধাই মুনি পত্নী গণ যে ধাই নন্দ নন্দন হরি তাই মনি অতি গণ যে থাই নন্দের নন্দন অতি গণ যে থাই নন্দের নন্দন তাদের আনন্দেতে উছলিছে হিয়া গো তাদের আনন্দেতে উছলিছে হিয়া গো এবারে যখন অন্যের থালা সাজিয়ে নিয়ে যাচ্ছে একজন মুনি পত্নী যাচ্ছে আর তার পতি মানে মুনি এবার যজ্ঞ শেষ করে যখন ফিরে আসছে দেখে কিনা তার পত্নী অন্যের থালা সাজিয়ে নিয়ে যাচ্ছে তখন সেই ব্রাহ্মণ সেই মুনি বলে উঠলো আচ্ছা তুমি আমার জন্য অন্যের থালা সাজিয়ে নিয়ে আসছো বলে না স্বামী তোমার জন্য নয় ওই জঙ্গলের মধ্যে কৃষ্ণ বলরাম অভুক্ত আছে তাদের জন্য অন্যের থালা সাজিয়েছি তখন সেই মুনি বলল কি আমি সকাল থেকে যজ্ঞ করে চলেছি তুমি আমার পত্নী তুমি আমার জন্য কোথায় অন্যের থালা সাজিয়ে সুন্দর করে ঘরে আসনে বসিয়ে আমায় সেবা দেবে তা নয় তুমি ওই রাখাল ছেলেদের জন্য অন্ন নিয়ে যাচ্ছ দেখি দেখি তুমি কেমন করে অন্ন নিয়ে যেতে পারো আমিও দেখব মুনি পত্নীকে জোর করে হাতে ধরে গৃহের মধ্যে দরজা জানলা বন্ধ করে রেখে দিল এক মুনির নারী তার পতি হাতে ধরি আবার এক নারী তার পতি হাতে ধরে ওই রাখিল নির্জন গৃহে তরে রাখিল নিজ গৃহ মাঝে ঘরে যখন দরজা জানলা বন্ধ করে রেখে দিয়েছে মুনি পত্নী কেঁদে কেঁদে বলছে হে গোবিন্দ হে দয়াময় আমার কত দুর্ভাগ্য তোমার জন্য ডালা সাজিয়ে নিয়ে এই অন্যের থালা আমি তোমায় নিবেদন করতে পারলাম না এই পচা দেহে এই এমন সাধের মানব জনম পেয়ে এই দেহ দিয়ে আমার কৃষ্ণ সেবা হলো না এই পচা দেহটা আমার কৃষ্ণ সেবাই লাগলো না তাই আমি দেহটা এই বন্ধ ঘরের মধ্যে পরিত্যাগ করলাম আমার আত্মা যেন তোমার সেবা করতে পারে ঠাকুর নিতাই গৌর হরি বল তখন কাঁদতে কাঁদতে মুনি পত্নীর দেহ ত্যাগ করলো তার দেহটা ওই ঘরের মধ্যে পড়ে রইল আত্মা ওই ডালা নিয়ে যাচ্ছে গোবিন্দের কাছে যাই দাঁড়ি না পারিয়া ছুটি ছুটি ধাই গিয়া তখন গোবিন্দ ভেটিল দেহান্তরে তখন গোবিন্দ ভেটিল দেহান্তরে কাঁদতে কাঁদতে দেহটা পড়ে রইল বন্ধ ঘরের মধ্যে আর তার আত্মাটা চলে যাচ্ছে ওই অন্যের থালা নিয়ে দেখুন অন্যের থালাটা আত্মা নিয়ে যাচ্ছে আর যখন আত্মাটা নিয়ে যাচ্ছে এবার আত্মাকে তো আর দেখা যায় না শ্রীদাম সুদামে দেখে কি না অন্যের থালা ভেসে ভেসে হাওয়ায় ভেসে ভেসে আসছে
হাওয়ায় ভেসে ভেসে অন্যের থালা ছুটে আসছে। কৃষ্ণ বলছে, দেখলি শ্রীরাম, আমি বলেছিলাম আমি যদি এই বনে অন্ন চাই তাহলে আমাকে ভূতেও অন্ন এনে দেবে, হরি বল, হরি বল। আমাকে ভূতেও অন্ন এনে দেবে। তা দেখুন, মুনি পত্নী দেহ ত্যাগ করে যেতে পারলো না, দেহ নিয়ে দেহ পরিত্যাগ করে কৃষ্ণের কাছে অন্ন পৌঁছে দিল। আর মুনিগণ যার জন্য নিবেদন করছে, যার জন্য যজ্ঞ এত কষ্ট করে যজ্ঞ করছে, যার উদ্দেশ্যে সে নিজে গিয়ে অন্ন চাইলো, তার হাতে অন্ন দিল না, এর থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে? খুব সুন্দর একটা পদের মধ্যে লোচন দাস বলছে, শোনো, কি দুর্ভাগ্য বল বন্ধু, ভাবিয়া না পাইনু অন্ত। কি দুর্ভাগ্য বলো বন্ত, ভাবিয়া না পাই অন্ত। জ্ঞান করবে মুগ্ধ মুনিগণ, আরে কিবা জ্ঞান করবে মুগ্ধ মুনিগণ, আরে কিবা জ্ঞান করবে মুগ্ধ হয়েছে, তাই বুঝতে পারিনি। কি বুঝতে পারিনি গো? কি বুঝতে পারি? যার লাগি নিবেদন অন্ন মাগে সেই জন, যার লাগি নিবেদন অন্ন মাগে সেই জন, তারি অন্ন না হইল অর্পণ, আরে কিবা আরে অন্ন নাই হলো অর্পণ, আরে কিবা। শোনো, যার লাগি নিবেদন অন্ন মাগে সেই জন, যার জন্য অন্ন নিবেদন করছে সে নিজে গিয়ে অন্ন চাইলো, তাকে অন্ন দিল না, অহংকারে বশবর্তী হয়ে রইল। তাই বলছে, শোনো, এই যে অন্ন ভিক্ষা গোবিন্দ করছেন, অন্ন ভিক্ষাটা তো শুধু বাইরের লীলা, ভিতরে শিক্ষা দিচ্ছেন কি? অন্ন ভিক্ষা নাহি মনে, শিক্ষা দিতে জগজনে। অন্ন ভিক্ষা নাই মনে, শিক্ষা দিতে জগজনে। অন্ন ভিক্ষা নাহি মনে, শিক্ষা দিতে জগজনে। অন্ন ভিক্ষা নাই মনে, শিক্ষা দিতে জগজনে। গোবিন্দ পাঠাইল শ্রীরামের, আরে কিবা গোবিন্দ পাঠাইল শ্রীরামের, আরে কিবা। ওই জ্ঞানে কাণ্ডে কর্ম কাণ্ডে যা কিছু আছে ব্রহ্মাণ্ডে, জ্ঞানে কাণ্ডে কর্ম কাণ্ডে যাই আছে এই ব্রহ্মাণ্ডে। কি থেকে হো না পাবে আমারে, আরে কিবা কি থেকে না পায় আমারে, আরে কিবা। বলো, শোনো, জ্ঞান কাণ্ড আর কর্মকাণ্ড এগুলো বেশি থাকলে কি হয়? হৃদয়টা পাথরের মতো হয়ে যায়। আমার মতো জ্ঞানী আর কেউ নেই। আমি ভাগবত গীতা 10 বার পড়ে ফেলেছি, 14 শাস্ত্র পড়ে উদ্ধার করে দিয়েছি, চৈতন্য চরিতামৃত আমার 20 বার পড়া হয়ে গেছে, বৃন্দাবনে আমি কতবার গেছি জানো, নীলাচলে আমি কতবার গেছি জানো। এগুলো বাইরের অহংকার হয়ে যায় জ্ঞান কাণ্ডে আর কর্মকাণ্ডে, ভিতরে প্রেম ভক্তি থাকে না। তাই বলছে, জ্ঞান কাণ্ডে কর্মকাণ্ডে যা কিছু আছে ব্রহ্মাণ্ডে, ইথে কেহ না পাবে আমারে। জ্ঞান কাণ্ডে কর্মকাণ্ডে অহংকার হয়, ভক্তি হয় না, আর প্রেম ছাড়া ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যায় না। ইহা ভাবি ভক্তগণে বিচার করো মনে, ইহা ভাবি ভক্তগণে বিচার করিয়া মনে। ওই জ্ঞান কর্ম কাণ্ড পরি হরি, আরে কিবা জ্ঞান কাণ্ড পরি পরি হরি, আরে কিবা। ওই জ্ঞান কাণ্ড বিশ্ব ভাণ্ড, কর্মকাণ্ড যমদণ্ড। জ্ঞান কাণ্ড বিশ্ব ভাণ্ড, কর্মকাণ্ড যমদণ্ড। জ্ঞান কাণ্ড কি হচ্ছে? বিশ্বভাণ্ড। আর কর্মকাণ্ড যমদণ্ড। এইগুলো নিয়ে কিছু হবে না। জ্ঞান কাণ্ড বিশ্বভাণ্ড, কর্মকাণ্ড যমদণ্ড। জ্ঞান কাণ্ড বিশ্ব ভাণ্ড, কর্মকাণ্ড যমদণ্ড। হরি হরি বলো হরি হরি, আরে কিবা হরি হরি
হরে আরে কিবা হরি বল। দেখুন এর থেকে বড় আর কিছু হতে পারে? শ্রীমতী প্রতিমা হালদার, নরসিংহপুর। এই যে ভগবান শ্রীকৃষ্ণ অন্ন ভিক্ষা করলেন, সেই অন্ন ভিক্ষা তিনি দান করলেন। এক বস্তা চাল তিনি এই হরিনামের উদ্দেশ্যে দান করেছেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। দেখুন ভগবান নিজের ভিক্ষা নিজেই করে, নিজের দান নিজেই পেয়ে গেলেন। তাই বলছে শোনো, ভক্তি ভরে আমাকে না ডাকলে পরে পাওয়া যায় না। তাই লোচন দাস বলি ভাই, কর্মকাণ্ডে প্রেম নয়। লোচন দাস বলে ভাই, কর্মকাণ্ডে প্রেমে নয়। প্রেম বিনে না মিলে গোবিন্দ, আরে কিবা। প্রেম বিনে না মেলে গোবিন্দ, আরে কিবা। প্রেম বিনে না মিলে গোবিন্দ। হৃদয়ে প্রেমে থাকতে হবে, হৃদয়ে ভক্তি থাকতে হবে, তবে গোবিন্দকে পাওয়া যাবে। আর অহংকারে বসে ভর্ত হয়ে ওই জ্ঞানে কর্মকাণ্ডের অহংকার করে গোবিন্দকে পাওয়া যায় না। তাই যার জন্য নিবেদন করলো তাকেই অন্ন দিল না, ওদিকে অন্ন কাকে দিল না? মুনি পত্নীগণ তারা বুঝতে পেরে ভালোবেসে অন্ন দিল। তাই বলছে শোনো, এই প্রেম দিয়ে ভগবানকে ডাকতে হয়, বাহ্যিক আড়ম্বরে নয়। তাই তো মীরাবাই বলেছেন, সাধন করনা চাহিরে মনবা, ভজন করনা चाहिए, साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए। हरि मनवा भजन करना चाहिए, करना चाहिए रे मनवा, करना चाहिए। भजन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए। प्रेम लगना प्रेम लगना चाहिए रे मनवा, प्रीति करना चाहिए, साधन करना चाहिए। साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए। শোনো, সাধন ভজন করে ভগবানকে ডাকতে হবে, বাহ্যিক আড়ম্বরে ভগবানকে ডাকলে হবে না। কিছু উদাহরণ দিয়ে মীরাবাইও বুঝিয়ে দিচ্ছে। নিত নহানে সে হরি মিলে তো, नीति नहाने से हरि मिले तो, नित नहाने से हरि मिले तो, नीति नहाने से हरि मिले तो, बहुत जल जंतु होए। नीति नहाने से हरि मिले तो बहुत जल जंतु होय। বলছে নিত নহানে সে হরি মিলে তো বহুত জল জন্তু হই। ওমা অনেকে আছে দেখবে প্রতিদিন ভোরবেলায় উঠে স্নান করে, প্রতিদিন ভোরবেলায় উঠে স্নান করে, মনে মনে ভাবে আমি ভগবানকে পেয়ে যাব। মীরাবাই কি বলছে দেখুন, নিত নহানে সে হরি মিলে তো বহুত জল জন্তু হই। যদি প্রতিদিন স্নান করেই ভগবানকে পাওয়া যেত, তাহলে তো বাবা জলের মধ্যে অনেক জলজন্তু বাস করে, কি মায়েরা? তারা তো সব সময় জলে স্নান করছে, তাহলে তারা প্রথমে ভগবানকে পেয়ে যেত। নিত নহানে সে হরি মিলে তো बहुत जल जंतु होए। नीति नहाने से हरि मिले तो बहुत जल जंतु होय। और पत्थर पूजन से हरि मिले तो, पत्थर पूजन से हरि मिले तो, फल मूल खा के हरि मिले तो। फल मूल खा के हरि मिले तो, যদি ফলমূল খেয়ে ভগবানকে পাওয়া যেত। অনেকে আছে দেখবেন সারাদিন ফল খেয়ে থাকে, আর কিছু খায় না, তাই না? ভাবে ভগবানকে পেয়ে যাব। শোনো, যদি ফল খেয়ে ভগবানকে পাওয়া যেত, তাহলে সবার প্রথমে বাবা ওই বাদুর পাখি ভগবানকে পেত। কি বলে বাদুর? সে তো ফল ছাড়া অন্য কিছু খায় না, হ্যাঁ, সে একেবারে ফল খায়, আর কিছু খায় না, তাহলে সে প্রথমে ভগবানকে পেয়ে যেত। ফল মূল খা কে হরি মিলে তো, फल मूल खा के हरि मिले तो, বাদুর বদরাই
साधन करना चाहिए। साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। निरामिष खा के हरि मिले तो, किरण भक्कन से हरि मिले तो, तिरन भखन से हरि मिले तो, किरण भक्कन से हरि मिले तो, सबसे पहले औजार। किरण भक्कन से हरि मिले तो, सबसे पहले औजार। বলছে তিরন ভখন সে হরি মিলে তো সবসে পহলে অজা। যদি নিরামিষ খেয়ে ভগবানকে পেয়ে যেত, আমার কথাগুলো শুনে প্রথমেই কিন্তু অন্যরকম ভাববেন না বাবা, কারণ কথাগুলো আমি বলছি না, বলছেন মীরাবাই। কেন বলছেন একেবারে গানের শেষে বলে দিচ্ছে। কি বলছে? নিরামিষ খেয়ে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে সবার প্রথমে কি ভগবানকে পেত জানো? ওই ছাগলে ভগবানকে পেত, তাই না? ছাগল সে তো নিরামিষ ছাড়া আমিষ খাই না বাবা, তাহলে সে আগে ভগবানকে পেয়ে যেত। তিরন ভখন সে হরি মিলে তো, भक्कन से हरि मिले तो, सबसे पहले औजार। भक्कन से हरि मिले तो, सबसे पहले औजार। स्त्री छोड़ के हरि मिले तो, 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 যদি স্ত্রীকে পরিত্যাগ করে ভগবানকে পাওয়া যেত, ঘরণীকে পরিত্যাগ করে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে সবার প্রথমে কে ভগবানকে পেত? কারা পেত জানো? বহুত মিলে খোঁজা। খোঁজা মানে হচ্ছে বাবা নপুংসক। যারা নপুংসক তাহলে তারা প্রথমে ভগবানকে পেয়ে যেত, যদি স্ত্রীকে পরিত্যাগ করে ভগবানকে পাওয়া যেত। স্ত্রী ছোড়নে সে হরি মিলে তো, छोड़ के हरि मिले तो, स्त्री छोड़ के हरि मिले तो, स्त्री छोड़ के हरि मिले तो, बहुत मिले खोजा साधन करना चाहिए। साधन करना चाहिए मनवा, একটু করতালি करना चाहिए। तुलसी बिंद के हरि मिले तो, तुलसी पीर के हरि मिले तो, मैं पिंदु कुंदा और झार। तुलसी कुंज के हरि मिले तो, मैं कुंज झार। तुलसी पिंद के हरि मिले तो मैं पिंदु कुंदा और ঝাড়। যদি তুলসীর মালা পরে ভগবানকে পাওয়া যেত, তাহলে আমি তুলসীর গাছের ঝাড় গলায় বেঁধে ঘুরে বেড়াতাম। কিছু মনে করবেন না বাবা, তত্ত্বটা পরে বলছি, আগে এগুলো কষ্ট করে শুনে নিন। বলছে তুলসীর মালা পরে যদি ভগবানকে পাওয়া যেত, আমি তুলসীর ঝাড় গলায় বেঁধে ঘুরে বেড়াতাম। এই কথা শুনে যারা মালা পরে না তাদের খুব আনন্দ হচ্ছে, মনে মনে ভাবছে বাহ মালা পরে লোকগুলোকে বেশ দিচ্ছে, কিন্তু তা নয়। মীরাবাই বলছে কি কি বলছে? তুলসী পিঁদ के हरि मिले तो, मैं पिंदु कुंदा और झार। तुलसी पीर के हरि मिले तो, मैं पिंदु कुंदा और झार। और पत्थर कुछ के हरि मिले तो, पत्थर कुंज के हरि मिले तो, যদি পাথরকে পুজো করে ভগবানকে পাওয়া যেত, তাহলে আমি ওই পাহাড়কে পুজো করতাম। তাই বলছে দেখুন কত সুন্দর কথা। पत्थर कुछ के हरि मिले तो, पत्थर कुंज के हरि मिले तो, मैं पूजू पहाड़ साधन करना चाहिए। साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए। साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। दूध पीने से हरि मिले तो, पीने से हरि मिले तो, बहुत बच्च वाला। बहुत मजा पाला। এবার দেখুন মীরাবাই আসল কথা বলছে, এবার আসল কথা। মীরা কহে
কি मीरा कहे बिना प्रेम से ना मिले नंद लाला साधन करना चाहिए साधन करना चाहिए रे मनवा साधन करना चाहिए रे मनवा भजन करना चाहिए। এবার আসল কথা বললো বিনা প্রেম সে নাহি মিলে ব্রজের নন্দ লাল। যতই যা কিছু করো সব শূন্য, প্রেম হচ্ছে এক। হৃদয়ে প্রেম থাকতে হবে, ভক্তি থাকতে হবে, তাছাড়া কিছুই হবে না। যতই তুমি তুলসীর মালা পরো, নিরামিষ খাও, যতই নামে জপের মালা নিয়ে ঘুরে বেড়াও, হৃদয়ে যদি ভক্তি না থাকে, যেমন শূন্যের আগে বাঁদিকে যদি একটা এক না থাকে শূন্যের কোনো দাম নেই, ঠিক তেমনি হৃদয়ে প্রেম ছাড়া, ভক্তি ছাড়া, ভালোবাসা ছাড়া এইসব বাহ্যিক আড়ম্বরেরও কোনো দাম নেই। যখন তোমার হৃদয়ে প্রেম থাকবে, এক হবে, তার সঙ্গে তুলসীর মালা পরেছো, একটা শূন্য হয়ে 10 হবে। হ্যাঁ, নিরামিষ খাচ্ছ, আর একটা শূন্য যোগ হয়ে 100 হবে। তিলক সেবা করো নিত্য, আরও একটা শূন্য যোগ হয়ে 1000 হবে। এইভাবে যত আচরণ বাড়াতে পারবে তোমার শূন্য ক্রমশ বেড়ে বেড়ে যাবে। কিন্তু ভক্তি ছাড়া শুধু ওই শূন্যই পড়ে থাকবে। তাই বলছে জ্ঞান কর্মে মুগ্ধ মুনিগণ গোবিন্দ সেবা করতে পারলো না, প্রেম ভালোবাসা দিয়ে মুনি পত্নীগণ যেই না ওই অন্নের থালা এনেছে, পরবর্তী সম্প্রদায় এসেছে, তাহলে অন্নের থালা এবার গোবিন্দ সেবা করতে বসেছে। যোগ্য পত্নী অন্ন দিয়া আনন্দে ভুঞ্জয় হিয়া, নিজ গৃহে করল গমন, অন্ন পাইয়া বন মাঝে আনন্দে রাখাল রাজে, 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 আনন্দেতে করিল ভোজন, সবাই আনন্দেতে ভোজন করতে বসেছে। অগ্রজ শিবল রাম কৃষ্ণ করি নিজ ভাব, অগ্রজ শিবল রাম কৃষ্ণ করি নিজ ভাব, চৌদিকে বসিল সবে সখা, চৌদিকে বসিল সবে সখা, চৌদিকে বসিল সবে সখা, চৌদিকে বসিল সবে সখা, আনিয়া পলাশ পাতে বাড়িল তাহাতে ভাব, আনিয়া পলাশ পাতে বাড়িল তাহাতে ভাব, আনিয়া পলাশ পাতে তাহাতে বাড়িল ভাব, আনিয়া পলাশ পাতে তাহাতে বাড়িল ভাব, কি আনন্দ নাহি যায় লেখা, কি আনন্দ নাহি যায় দেখা। বলরাম কৃষ্ণকে বাঁদিকে নিয়ে বসেছে, চারিদিকে সব সখা, আহা অন্ন পেয়ে কি আনন্দ, পলাশ পাতে অন্ন নিয়ে, অন্ন যখনই খেয়েছে, আহা কি আনন্দ, কক্ষতালি দিয়া দিয়া আনন্দে ভুঞ্জাই, কক্ষতালি দিয়া দিয়া ভজন হেয়া, কক্ষতালি দিয়া দিয়া আনন্দে ভুঞ্জাই হিয়া, কক্ষতালি দিয়া দিয়া আনন্দে ভজন হেয়া, কি আনন্দ নাহি যাইলে খা, কি আনন্দ নাহি যাইলে খা, ভজন হইল সাই আচমনে কইল তাই, ভজন করিল সাই আচমনে করিল তাই, ভজন হইল সাই আচমনে কইল তাই, ভজন হইল সাই আচমনে করিল তাই, গুণ গায়ে উদ্ধব দাসে, গুণ গায়ে উদ্ধব দাসে, গুণ গায়ে উদ্ধব দাসে, গুণ গায়ে উদ্ধব দাসে। বেশ, উদ্ধব দাস গুণ গাইছে। নীলগিরি আর রজতগিরি, কৃষ্ণ বলরাম দুজনে দাঁড়িয়েছে যেন নীলগিরি আর রজতগিরি, নীলগিরি আর রজতগিরি, রজতিনী কান্ত বনি, নীলগিরি আর রজতগিরি, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, বন মাঝে অন্ন পেয়ে আনন্দ ধরে না, বন মাঝে অন্ন পেয়ে আনন্দ ধরে না, সবাই হরি 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 বলে, বিদায় গৌর হরি 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 বল, বন মাঝে অন্ন পেয়ে আনন্দ ধরে না। সবাই মিলে কৃষ্ণ নাম গাইছে। আমরাও কৃষ্ণ নাম করতে করতে বিদায় নিই। পরবর্তী লীলা আপনারা শ্রবণ করুন। সবাই মিলে করতালি দিয়ে আমার সাথে একটু বলুন,
नटवर नागर नंदा যে যার জায়গায় বসে থাকুন नटवर नागर नंदा भजरे मन गोविंदा সবাই মিলে দুটি বাহু তুলো তুহি বাল মুকুন্দা ভজরে মন গোবিন্দা सब दीपन में कृष्ण बरे है जब दीपन में कृष्ण बोले है जैसे जैसे तरन बिछ चंदा जैसे तरन बिछ चंदा भजरे मन गोविंदा